পুরো চির ফাড়কে নেমে পড়েছে একদম। আমি ভীষণ খুশি, ভীষণ, মানে আমার একটা আলাদা ফিলিংস আসছে। বন্ধু বান্ধব ত্যাগ হয়ে গেছে এই শুটের জন্য। সেখানে দাঁড়িয়ে আমার সুনন্দাকে 100 লাগবে। একজনের কাছে অস্ত্র বানাতে দিয়েছি, শিশু তো আমাকে বলেছে সুনন্দা চক্রবর্তী থাকছে, কেন ও ছাড়া অন্য কোনো মডেল নেই। আমি অস্ত্র নিইনি, টাকাও নিইনি। এতদিন এই জিনিসটা আমি খুবই মানে চেষ্টা করছি কোথায় পাওয়া যায়। তোমরা এতদিন শুধুমাত্র বর্ডারই দেখেছো, এইরকম তার কাটা দেওয়া হেয়ারস্টাইল দেখেছো। চুল পাকানো হচ্ছে অনেক বাড়িয়েছে, মোটা মোটা বলে না, এই আমি গাল কেটে দিচ্ছি, ছোট ছোট করে দেবো। এই বছরের আজকে ডেট হচ্ছে 11ই জুন 2026। তো এই বছরের প্রথম আগমনী শ্যুট। তোমরা শুনে সবাই অবাক হবে যে জুন মাসের আগমনী শ্যুট কেন হচ্ছে। এটা অন্য কোনো রকম রিচুয়ালে পোস্টের জন্য নয়, এটা কিন্তু দুর্গাপুজোরই একটা মানে আগমনী শ্যুট। এবং আজকে আমার কল টাইম ছিল 10:30 11টা। তো আমি 11:06 এখানে চলে এসেছি, আর এখন বাজে 11:41 এবং এখন আমার মেকআপ আর্টিস্ট এসেছেন। তিনি আজকে খুদই হিরো আর কি, বিশাল লাগেজ ফাগেজ নিয়েও নিয়ে এসেছেন। আমার তো দেখে রীতিমতো ভয় করছে গাইজ। এখানে রয়েছে এক টোপলা, ওখানে রয়েছে মেকআপ ওই ট্রলিতে, এই ট্রলিতে, এইখানে জুয়েলারি, এইখানে ব্যাগ। আচ্ছা এইখানে দেখো একটা তো হাত রয়েছে দেখা যাচ্ছে, প্রচুর জিনিস। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। আমি সত্যি খুব কনফিউজ যে কী হতে চলেছে। আর এই যে আমার মেকআপ আর্টিস্ট, চশমাটা খুলে ফেলেছে, মানে ওই হিরো ভাবের একটু 1%। আর সেই তো আমাকে হাফ প্যান্ট পরে দৌড়াতে হবে, আমি আগের জামাও নিয়ে এসেছি, দৌড়াদৌড়ি করতে হবে তো। তোমরা কখনো শুনেছো যে মেকআপ আর্টিস্ট ট্রলি ব্যাগে করে আবার জামাও নিয়ে আসে শুটে? আমাদের এই মেকআপ আর্টিস্ট নিয়ে আসে। থালাও নিয়ে এসেছি আমরা। থালাতে বড় না। হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট, বরণ না করলে ব্যাপারটা হবে না। আর মাছি আলাদা আলাদা করে তারপর তো আমরা মূল কাজে ঢুকবো। তার মধ্যে দেখো এখানে কিন্তু ককরোচ পার্টির জন্য ব্যবস্থা আছে। এই ককরোচ পার্টির ব্যাপারটা আগমনী শুটে কী হবে সেইটা ক্রমশ প্রকাশ্য, তাই তো? বাবান এসেছে, বাবান কিন্তু আবার চা করে খাওয়ান। এটা হচ্ছে মেকআপ আর্টিস্টের চশমা। ম্যাগি খাবে কেন অভি? ম্যাগি খাবে কেন? খাবে তুমি? ম্যাগি খাবে কেন? খিদে পেয়েছে তাই। খাওনি কেন? তাই এই যে তোমাকে বরণ করবো বলে। আমার এখন এত রিগ্রেশন হচ্ছে, আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, যদিও ঘি ভাতই খেয়েছি শুধুমাত্র, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আমার না খেলেই ভালো হতো। না খেয়ে রয়েছে বরণ করবে বলে, অথচ আমি খেয়ে এসেছি বাড়ি থেকে। বাই যাবে, এবার থেকে রেকটিফাই করতে হবে, মানে এখন থেকে। আর এই দেখো এটার মধ্যে ফুল রয়েছে সব কিছু। আর এবার হবে বরণ। বরণ প্রত্যেক বছরই হয়। অভির সঙ্গে আমার এই নিয়ে 4র্থ বছর আগমনী শ্যুট। যে কোনো মাইথোলজি শ্যুটের আগেই কিন্তু অভি উইদাউট মেকআপে আগে বরণ করে নেয়। আমরা দুজনে ভগবানের শরণাগত হই, আশীর্বাদ চাই এবং কাজ শুরু করি। কিন্তু এই বছর তোমরা অনেকেই অনেক কটূক্তি করেছো, কারণ এত বছর হয়তো তোমাদের চোখে পড়েনি। এই বছর যেহেতু সবকিছু নিয়েই একটা কটূক্তির সৃষ্টি হচ্ছে, তাই এটাকেও অনেকে বাদ দেননি। তাতে আমাদের ভালোই হয়েছে, কিছু খারাপ হয়নি। সবাই খুব ভালো পজিটিভলি কিন্তু বিষয়টাকে নিয়েছে। প্রত্যেকবারের ন্যায় এবছরও আমাদের সমস্ত রিচুয়াল কমপ্লিট করার পরেই আমরা মেকআপে বসেছিলাম। এর মধ্যে অভি বরণ করে, মিষ্টি খাওয়ায়, তিলক দেয়, জল খাওয়ায়। আমাদের বরণ হয়ে গেছে, বরণের পর সবাই খাচ্ছে, সবাই উপোস ছিল। এই দেখো, ওকে খেতে বলে ও খাবে না। খেয়ে এসেছি তো, আমি খেয়েছিলাম, আমি উপোস ছিলাম না, আবারও বলছি। পুরি তরকারি খাচ্ছে সবাই, বাবা ডালে থালা ভরিয়ে। আসলে সবাই পুজো তো, তাই খিচুড়ি দিচ্ছে এখানে। এই দেখো এখানে আমার দই, আর এবার আমাদের মেকআপ শুরু হবে। তারপর আমাদের মেকআপ শুরু হয়ে গিয়েছিল, বেস করা শুরু হলো। ও ভীষণই তাড়াতাড়ি মেকআপ করে,
তাই মেকআপে আমাদের খুব বেশি সময় লাগে না। আমি আজকে অভির মুখ থেকে এমন কিছু কিছু কথা শুনলাম যেটা মানে সামনে না এসে সাপোর্ট কাকে বলে, মানে মন থেকে কাউকে খারাপ বলতে দেবো না এরকম একটা মানুষ। আমি সেইটা দেখার পর আমি ইনস্টাতে গিয়ে দেখলাম আমি অভিকে এতদিন ফলো ব্যাক করিনি, আমি ফলো করলাম এবং আমার পেজে কিছু কীটপতঙ্গ ছিল তাদেরকে আনফলো করলাম। এবার তুমি যে ভিডিওটা আমার দেখছো তুমিও প্রোফাইলগুলো দেখতে পারো, তোমাকে আনফলো করে দিয়েছি। একজনের কাছে অস্ত্র বানাতে দিয়েছি, শিশু তো আমাকে বলেছে সুনন্দা চক্রবর্তী থাকছে, কেন ও ছাড়া অন্য কোনো মডেল নেই। আমি অস্ত্র নিইনি, টাকাও নিইনি, আমি পিতলের অস্ত্র নিয়ে চলে এসেছি। আমার দরকার নেই, যে কাজকেই সম্মান করতে পারছে না আমার, সেখানে দাঁড়িয়ে তার সাথে কাজ করে কোনো লাভ নেই। ওই টাকাটার জন্য অসুবিধা নেই, আমার কাজটাকে নষ্ট করে দেবে। কার কাছে কি আমি তো জানি না, আমার কাছে সত্যি খুব ভালো একটা মানুষ। আর এটাও বললাম যে বছর সত্যি তুমি মাইথোলজিক্যাল কাজ প্রচুর পাবে, কারণ আর ওই বলছে যে আমি এত মাইথোলজি কাজ পাবো যে আমি কাজ করার পর, আচ্ছা মুখটা ইগনোর করো, এটা এখনো মানে প্রসেসিং পিরিয়ডে রয়েছে, তো এটা এখন দেখতে এরকম লাগছে, পরে ঠিকঠাক হয়ে যাবে। আর অভি আমাকে বলছে যে তুমি এত কাজ করবে, তুমি কাজ করার পর আমাকে ফোন করে বলবে যে এত মাইথোলজি কাজ করলাম। বলবে বলতে হবেই, কারণ আজকের লোকটা সেইভাবেই তৈরি হচ্ছে। না ভগবতীর আশীর্বাদে দেখা যাক কি হয়, ভগবতীকে স্মরণ করে আজ এই কাজ আমার। আমি এত ডেডিকেশন নিয়ে মাইথোলজি করতে আমার এই লাইফে কাউকে দেখিনি। মানে আমি এত আগমনী করেছি, যাই বা করেছি, এত করিনি, অল্প কিছুই করেছি, অনেকের তুলনায় অনেক কম করেছি, কিন্তু তার থেকে যে এক্সপিরিয়েন্স করেছি আমি এইরকম এফোর্ট দিয়ে কাউকে আগমনী করতে দেখিনি, এত কিছু। আর সেগুলো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু শেয়ার করবো, তাহলে তোমরা বুঝতে পারবে কেন বলছি। ও খুব এফোর্ট দেয়, খুব মানে আমি লেট, ও আগে চলে এসছে। মানে আমি ওটা এর জন্যই বললাম যে যার মধ্যে এত কিছু আছে, ভুল সবার মধ্যেই থাকে, তো সে আমার জন্য সকাল সকাল চলে এসছে, তো এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। ওইদিকে দেখো আরেকটা ক্যারেক্টার রেডি হচ্ছে, দেখো কি ক্যারেক্টার এটা রেডি হচ্ছে সেটা এখনই বলছি না, আপাতত হচ্ছে। আর ইনিও কিন্তু অভির স্টুডেন্ট, তাই তো অভি? হ্যাঁ, এই যে হাই, আরও একজন আছে পেছনে, এই যে হাই। তো দেখতে থাকো। অভি নিজে একজন নৃত্যশিল্পী, তাই ওর করা মাইথোলজির আই মেকআপগুলো একটু অন্যরকমই হয়, খুব সুন্দর হয়। আমাদের চোখটা আপাতত এই পজিশনে গিয়ে দাঁড়িয়েছে, এখনো ল্যাশ পরানো হয়নি। আমরা কি ল্যাশ করবো বি? ল্যাশ আপের কোথাও আমি পাচ্ছিলাম না, মেটালের ল্যাশটা ঠিক খুঁজে নিয়ে এসেছি। মানে নর্মাল যে ল্যাশ আপের ল্যাশটা অ্যাভেলেবেল, সেই ল্যাশটা এটা নয়, এটা মেটালের যে বক্স ল্যাশের সেটা দেখাচ্ছি, সেটা রেয়ার, সেটা কোথাও পাওয়া যাচ্ছে না, সেটা কোথা থেকে খুঁজে এনেছে ওই জানে। ও আচ্ছা আচ্ছা, ভিডিও নেই আমার, বিশাল ভলিউমের। এইটাই আমার খুব দরকার, কারণ মাইথোলজিক্যালের আজকে যে লুকটার জন্য আজকে তোমরা মুকুটের, আজকে যে মুকুটটা তোমরা দেখলে সেটার দাম আমাদের অলমোস্ট মেকআপে 30 মিনিট মতো সময় লেগেছিল, কিন্তু তারপর গয়না সেটিং, হেয়ার সেটিং, মুকুট সেটিং, কস্টিউম এইগুলোতেই কিন্তু শুটে বেশি দেরি হয়েছে। এবার দেখো এই বিষয়টাকে কিন্তু সিলিকনটাকে পুরোপুরি শেড করে দিচ্ছে ওকে, বিকজ এই সিলিকনের স্কিন টোনটা আমার সাথে যাচ্ছিল না, তো অ্যাকিউরেট আই মেকআপের মতোই একটা শেডস ক্রিয়েট করা হচ্ছে। আর যেটাতে দেখে মনে হচ্ছে কপাল ফুলে চোখ বেরোচ্ছে। তারপরে সেদিন নতুন একটা হেয়ার হয়েছিল, যেটা আমার খুব ভয় তোমরা লাগছে। এতদিন শুধুমাত্র বর্ডারই দেখেছো, এইরকম তার কাটা দেওয়া হেয়ার স্টাইল দেখেছো যে কাটা রীতিমতো চোখে ঢুকে যাচ্ছে। তাও এটা সেই সিলি দেওয়া হেয়ার দিয়ে হেয়ার করা হচ্ছে, কারণ এই বিনটা এখন মনে হলো যে দেওয়া দরকার। এই যে কাঠিওয়ালা যে ওই যে হেয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই হেয়ার খুলে সেটা দিয়ে বেরিয়ে বানানো হয়েছে। আচ্ছা দেখো কি হচ্ছে, এখানে চুল পাকানো হচ্ছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ শিল্প ইউনো। আর সেই শিল্পটাকে এখানে এইভাবে চিপকানো হচ্ছে। প্রথমে এখানে গ্লু দেওয়া হয়েছে, ল্যাশ গ্লু দেওয়া হচ্ছে, তো এখানটায় কিভাবে এটা লাগানো হচ্ছে দেখে নাও, দেখি দাও সবাই দেখে নাও। বাকিটা ব্যক্তিগত। অনেক বাড়িয়েছে, মোটা মোটা বলে না, এই আমি গাল কেটে দিই, ছোট ছোট করে দেবো।
যেহেতু আমার ওই টপটা বোট নেক ছিল, তাই আমাদের হেয়ারটা কিন্তু কস্টিউম পরার পরেই লাগানো হয়েছে। আর এখন ছিল জুয়েলারি পরার পালা। জুয়েলারিগুলো একদম নতুন ছিল, আর এগুলো কিন্তু সৌমিতার কালেকশন, কস্টিউম এবং জুয়েলারি। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম, তোমরা এখান থেকে রেন্টে নিতে পারো। লেন্স কুইন স্টুডিও অর্থাৎ ডানলপে সৌমিতার স্টুডিও আছে, আর সৌমিতা কিন্তু স্টুডিওর সঙ্গে ড্রেসও রেন্টে দেয়। আর এই দেখো, আমরা প্রথমে একটা চোকার পরেছিলাম, নেকলেস পরেছিলাম, তার উপরে একটা ইউ হার, আর একদম বড় করে আর একটা ইউ হার। এই ছিল মোটামুটি আমাদের গলার গয়না, নাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ঢেকে যেত। আর আমি ইউজুয়ালি চোকার পরি না, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এটা ঠাকুরের লুক ছিল তাই চোকার পরেছিলাম। যাদের নেক এরিয়াটা একটু ছোট তারা কিন্তু চোকারটা স্কিপ করতে পারো। তোমাদের পার্সোনাল সাজার একটা ছোট্ট টিপস দিলাম। আমি এটা অবজার্ভ করে ফিল করেছি যে যাদের গলাটা ছোট হয়, লম্বা হয় না, তাদের কিন্তু চোকারটা স্কিপ করলে গলার স্পেসটা একটু বেড়ে যায়। আর এই হাতের বন্ধনী আর মাথার মুকুট, এই সমস্ত কিছু দিয়ে একটা সেট বানানো হয়েছিল। আর এই যে যেটা দেখছো শোল্ডারে লাগাচ্ছে, এটাও কিন্তু পুরো সেটটার মধ্যেই ছিল। এই 4টে পিস আর মুকুট, এটা দিয়ে একজন শিল্পীর কাছ থেকে এটা বানানো হয়েছিল। আর এই যে আমার পেছনে সৌমিতাকে দেখতে পাচ্ছ, লেন্স কুইন স্টুডিওটা কিন্তু সৌমিতার। আমার পেছনে অসুর কালী সকলে ঘুরঘুর করছে অর্ধেক রেডি অবস্থায়। আর তারপর আমার এখনো হেয়ারটা লাগানো হয়নি বলে দেখতে একটু অড লাগছে। আর এই দেখো, বলতে বলতেই কিন্তু হেয়ারটা লাগিয়ে দেওয়া হলো। হেয়ারের প্রচুর ওয়েট ছিল, তাই আমি অভিকে বলেছিলাম একদম লাস্টে যাতে হেয়ারটা লাগানো হয়। আর হেয়ারটা লাগিয়ে ফেলার পরে কিন্তু সামনের চুলটা খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি ডায়েরিতে কি দেখছি, কি লিখছি। ডায়েরিতে কিন্তু অভি সমস্তটাই নোট ডাউন করে এনেছিল, যে কিভাবে কিভাবে শ্যুটটা হবে, কে কি বলবে, কে কি রিয়াকশন দেবে, কখনকার এন্ট্রি হবে, সমস্ত কিছু। তো আমার ভীষণ ভালো লেগেছিল অভির ডেডিকেশন। আমি তোমাদেরকে বললাম না, এই সমস্ত কিছু প্রিপেয়ার করার পরেও, মানে কোন জুয়েলারি, কি লুক, কার কিরকম হেয়ার স্টাইল, কার কিরকম মেকআপ, এই সমস্ত কিছুর পাশাপাশি একজন মেকআপ আর্টিস্ট সবকিছু অ্যারেঞ্জ করে আনার পাশেও যখন এইভাবে স্ক্রিপ্ট লিখে আনে, তখন সত্যি সেই জীবন ফিরে পায় কাজটায়। আমিও আমার জীবন দিয়ে কাজটা করেছি, কোনো সময়ের দিকে তাকাইনি, কোনো ব্যথা কষ্ট কিচ্ছু অনুভব করিনি। আর লিপস্টিক কিন্তু আমিও কিছুটা পরেছিলাম, অভিও কিছুটা পরিয়েছিল। আর লাস্টে একটুখানি ও শেড দিয়ে দিয়েছিল লিপস্টিকে। অল ওভার ভীষণ ভালো লাগছিল। আমায় ক্ষমা করুন, এই বোনটা আমাকে আলতা পরিয়ে দিল। তোমাকে আলতা পরাতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। হ্যাঁ, আর সেই কারণ তুমি আমাকে যেভাবে লোভ দেখিয়েছো আমি বুঝে গেছি তখনটা বাজে। আমি ইউজুয়ালি কারোর হাতে আলতা পরি না, নিজেই পরার চেষ্টা করি, কিন্তু আজকে কোমরটায় এত গয়না যে আমি নিচু হতে পারবো না। আমি তো একটাই আছে ও। হ্যাঁ, যখন বধ করছে তখন কি পা দেখা যাবে? কেউ ওষুধটাকে কেউ দেখছে না কেন? ওর ঠোঁটে মানে একটু লাল লিপস্টিক ঘষে দিলে মনে হয় ভালো হবে। দেখো তো কিনা। যিনি অসুরের পাঠ করেছিলেন উনিও কিন্তু একজন প্রফেশনাল নৃত্যশিল্পী। আর তারপর অভি আমাকে বসিয়ে ঠিকঠাক ভাবে অর্গানাইজ করছিল জায়গাটাকে এবং আমাকে। আর তারপর আমাদের শুট শুরু হলো।